ঘুরায় এবং কাবুলিওয়ালা, শাহজাহান, বাঘে মানুষ খায়, পাশে দাঁড়িয়ে বাচ্চারা কয় যে দেখ দেখ ঘোড়া দৌড়াইতাছে। আচ্ছা ভাই, আপনারাই বলুন তো, এই যে আনন্দ, উল্লাস, ঐতিহ্য, স্মৃতি, এগুলো কি আজকাল যুগে নেটফ্লিক্সে দেবার পারে? আচ্ছা, বৈশাখ আসলেই দেশজোড়া হঠাৎ কেমন জানি একটা আর্ট গ্যালারি হয়ে যায়। নিশ্চিত তো বুঝতেছেন কার কথা বলতেছি, আমাদের আলপনা আপার কথা। মাটিতে আলপনা, ফ্রেমে মুখ, আলপনা এমন করে করতেছে মানুষজন, মনে হইতেছে যেন নাসা থেকে ডিরেক্ট সিগন্যাল পাইছে, প্লিজ পেইন্ট দ্য আর্ট। আমি এক জায়গায় গিয়া দেখছি আমার নিচে বিশাল বড় একটা সূর্য আঁকা। আমি ভাবতেছি সভাপতি সাহেব যে 2টা মিনিট খাড়ায়া থাকলে তো আমার শরীরটা পুড়া যাইব। আবার পরবর্তীতে দেখতেছি যে আমাদের পান্তা ইলিশ ভাইয়ের কথা। আরে পান্তা ইলিশ এমন একটা খাবার, খাইতে গেলে নাকি ব্যাঙের লোন নেওয়া লাগতেছে। সারা বছর ইলিশের লগে কোনো যে কাপজাপ নাই, বৈশাখ মাস আইলে এই ইলিশ তুমি কই ভিআইপি, সারা বছর বাঙ্গাস, বৈশাখ আসলে কেন আমি ইলিশকে নিব। আর পান্তা ভাতকে দেখে মনে হয় 1 প্লেট কত 500 টিয়া। মনে হয় উপর থেকে দেখলে ফ্রিজ থেকে 1 ফোঁটা তেল আর 1-2টা পেঁয়াজের টুকরো দিয়ে বলতেছে ভয়াবহ ঐতিহ্য। বিশাল বিষয়। পরবর্তী যদি দেখি আমরা হালখাতার বিষয়টা। আচ্ছা ভাই, আমাদের মেলায় তো বায়োস্কোপ নেই, তাহলে আমাদের মেলাটা কি শুকনোতে তুল? আগে একটু শুনেন, ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে যায় না মশাই, আপনার কাছেও আসছি আমি। পরবর্তী যদি হালখাতার কথা বলি, ধার দেন ভাই হারা বছর, বৈশাখ আইসা কন ভাই চলেন হালখাতায় মিলি। এটা তো হয়ে গেল না হালখাতার নামে জবরদস্তি ইনভাইট। আমি জোর কইরা আপনি মিষ্টি খাওয়াই কইতাছেন, ধার দিছেন ঠিক আছে, একটু চেনা জানা থাকুক, চেহারা ছবিটা একটু দেখাইয়া যায়েন। তারপর নকশি কাঁথা কি এখন আর নকশি কাঁথা কয়, এটা হচ্ছে এখন আর্ট ওয়ার্ক। এই যে আমার পাশে বসে থাকা জরিনা চাচির বাসায় আমি গেছিলাম, চাচির দেওয়ালে দেখি নকশি কাঁথা টাঙায় রয়েছে, নিচে ফের আবার এসি চালাইছে। আরে ভাই আপনি গন্ত, নকশি কাঁথা তো হইতাছে যে শুয়ার জিনিস, আমি যদি এটা নাই শুইতে পারি তাহলে আমি কেনই বা নিতে যাব। এখন তো হইতাছে আপার ওটা ইনস্টাগ্রামের ব্যাকগ্রাউন্ড, ওইটা তো আর ব্যবহারের জিনিস নাই ভাই। পরবর্তী আসছে আমাদের মঙ্গল শোভাযাত্রা। হ্যাঁ রে, নাকি নিজে কয় আন্তর্জাতিক ব্র্যান্ড। এক সময় ছিল মঙ্গল শোভাযাত্রা শান্তি একটা মিছিল, এখন কি হয়েছে জানেন? এখন হয়েছে সেটা ফ্যাশনের পদযাত্রা। মুখে ভাই ঘোড়ার মুখোশ, হাতে বাঘের মুখ, গলায় ভাই ড্রাম তলোয়ার। দেখে মনে হয় কি জানেন সভাপতি সাহেব, দেখে মনে হয় যে এটা কোনো মঙ্গল শোভাযাত্রা না, এটা হচ্ছে বনবিড়াল ইউনিয়নের একটা প্রতিবাদ মিছিল। আমার কেন জানি তাই মনে হয়। এবার ফের আবার স্বৈরাচার কার জানি মুখোশ বানাইছে, আপনারাই ভালো বুঝেন আর না কই। আমি একবার ভয় পাইয়া গেলাম, এই যে শোভাযাত্রা চলতেছে, এই যে নানান রকম আয়োজন করতেছে, কিন্তু আমরা ইতিহাসটাকেই তো ভুলে গেছি। তাই তো মাননীয় সভাপতি, দুঃখের কথা হচ্ছে বৈশাখ আসে, আমি যখন বৈশাখীতে আসি কোনো মেলায়, পোলা পান্ডা আমার দেখে কয় ও নস্টালজিয়া। আরে ভাই আমি নস্টালজিয়া না, আমি তোমাদের সেই মেইন ক্যারেক্টার, আমি বৈশাখের আত্মা। আমারে ছাড়া কি বৈশাখ সম্ভব রে? তোরা কি পারবি? তাই জনতারে আমি কই যে আমারে ছাড়া বৈশাখ সম্ভব না, আমি পুরানো দিনের খেলনা না, আমি হচ্ছে বৈশাখের আত্মা। আপনি এতটাই মেন ক্যারেক্টার যে এই পুরা মেলা ঘুরে কোথাও আপনার দেখা পেলাম না। এই জন্যই আমি এসেছি আপনাদেরকে সেই জ্ঞানটা দেওয়ার জন্য, যাতে আপনারা আমার গুরুত্বটাকে বুঝতে পারেন। তাই আইসেন, দেখা যান, আমার জানালার দিকে তাকান এবং বায়োস্কোপে সেই পুরনো ঐতিহ্য গানগুলা শুই না, বৈশাখের এই ঝড়ে বা বৈশাখের বৃষ্টিতে আপনার মনটারে ভিজায় নেন। তাই শেষে বলতে চাই, ঘুরাও রে ভাই ঘুরাও, বৈশাখে আবারও বায়োস্কোপের সুর ঘুরাও। শেষে একটি কথা বলে যাব, যদি ঐতিহ্যকে বাঁচায় রাখতে চান আপনারা, আমারে যদি বাঁচায় রাখতে চান, আমার পরিবারকে যদি বাঁচায় রাখতে চান, তাহলে অবশ্যই বায়োস্কোপটাকে উঠাবেন। নয়তো শেষে একটা গান ঠিকই গাবেন, কিন্তু একটা লাইনই গাবেন, একদিন বাঙালি ছিলাম রে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের